যোগের দ্বারা রোগ মুক্ত হতে পারে। ফারাক্কা অন্তর্গত নুরুল হাসান কলেজে, আর সেই নুরুল হাসান কলেজের স্বাস্থ্যগত ফারাক্কার আয়ুষ মেলা লেগেছে নুরুল হাসান কলেজে। ঠিক আমরা দেখেছি এখানে অনেক রকমের স্টল লেগেছে, সেটা আমি দেখাবো। আসুন দেখাই ভিতরে যে আমি প্রবেশ করি এখন। এখানে দেখছেন যে রোগের মানে যত রকমের এখানে সুবিধা, অনেক সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছেন ওষুধ ও গাছ প্রদর্শন এবং বিতরণ, আয়ুষ জীবন সব রকমের রয়েছে। ঘেরা ওষুধি ও হোমিওপ্যাথিক রোগা আয়ুর্বেদ, তারপর খেলার ছেলে সুস্থ স্বাস্থ্য আরো অনেক রকমের। এখানে আমি ক্যামেরাম্যান পার্সনকে বলবো কি এই সাইডটা দেখান, যেখানে অনেক রকমের দোকান, মানে যত রকমের যে স্বাস্থ্য কেন্দ্রের রয়েছে সবকিছুই এই জায়গাতে রয়েছে। একটু আমি জিজ্ঞাসা করে নেবো যে এখানে আরো কি কি। এখানে একজন রয়েছে আইসিটিএস। এখানে আপনি এটা কি কিসের? এটা আমাদের হচ্ছে এইচআইভি টেস্ট করা হচ্ছে এখানে আমরা গণ উন্নয়ন পরিষদ থেকে। আর আমাদের আইসিডিসি যে ইউনিট আছে সেই ইউনিট থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তি যারা আসছেন এখানে আমরা তাদের আইসিডিসি তে এইচআইভি টেস্ট, সিফিলিস টেস্ট ও আইসিডিসি এইচআইভি যেন না হয় তার জন্য সুপরামর্শ দেওয়া হচ্ছে। কয়দিন আছে এখানে? আমরা আছি, কাল থেকে আছি, আজকে শেষ মেলা 14 আর 15 তারিখে আমরা এই প্রোগ্রামটা করে যাচ্ছি। ধন্যবাদ। এখানে যে এইচআইভি রোগ হয় মানুষকে, সে একটা মারাত্মক রোগ, সেই জিনিসটা এখানে, সেই রোগটা এখানে টেস্ট করা যাচ্ছে। তো আরো এখানে অনেকেই রয়েছে, আমি জিজ্ঞাসা করব। এখানে দিদিরা রয়েছে স্টলে। তো দিদি, এটা কিসের আয়ুষ জীবন এখানে? এটা আয়ুষ জীবন শৈলী, মানে কিভাবে আমরা সকাল থেকে নিয়ে রাত অব্দি কাটাবো। হ্যাঁ, দিনচর্যা। ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে আমরা মাজন করব, মুখ পরিষ্কার করব। হ্যাঁ, তারপরে আমরা মানে ইয়ে করবো, মুখের পরে সকালে মলত্যাগ করব। হ্যাঁ, তারপরে বলছে কিছুক্ষণ যোগ ব্যায়াম করতে। স্নান আমরা হালকা উষ্ণ জল দিয়ে করবো। হ্যাঁ, তারপরে বলছে যে এখানে একটু হাঁটাচলা করতে বলছে সকাল 8:30 নাগাদ। 12টার সময় বলছে খাবার খেতে, হ্যাঁ, লাঞ্চ খেতে। তার আগে আমরা প্রাতরাশে যে খাবারটা খাবো সেটা 7:45, মানে ওই 8টা নাগাদ খাবো। ঠিক আছে, তার 12টা নাগাদ লাঞ্চ করছে বলছে, মানে দুপুরের খাবারটা খেতে বলছে। দুপুর 1টার দিকে আমরা কিছুক্ষণ হাঁটবো, মানে খাবার কি সঙ্গে সঙ্গে শোবো না, কিছুক্ষণ হাঁটাচলা করবো। তারপরে রাত্রিবেলা, তারপরে বিকেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিকেলেও হালকা খাবার খেতে হবে আমাদের কিছু। হ্যাঁ, তারপরে আমরা সন্ধ্যের সময় আবার কিছুক্ষণ হাঁটাচলা করবো, মানে একভাবে বসে থাকবো না। ঠিক আছে, আর আমাদের আয়ুর্বেদ বলছে যে গ্রীষ্মকাল ছাড়া অন্য সময় দুপুরে ঘুমাবেন না, দুপুরে ঘুমানো যাবে না। ঠিক আছে, ঘুমা চলবে না, কিন্তু আমরা দেখি বেশিরভাগই দুপুরে ঘুমায়। যে গর্ভিণী বা যে ডিজিজ কন্ডিশনে আছে, অসুস্থ, সে ঘুমাতে পারে। কিন্তু যিনি সুস্থ মানুষ, হ্যাঁ, বাচ্চা, গর্ভিণী আর অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ 60 বছর ঊর্ধ্বে, তারা দুপুরে ঘুমাতে পারে। কিন্তু যারা সুস্থ মানুষ, সুস্থ ব্যক্তি দুপুরে ঘুমাবে না, গ্রীষ্মকাল ছাড়া। আমরা তো দেখছি কি সুস্থ মানুষের দুপুরে আরাম করার জন্য ঘুমায়। ঘুমানোটা মানে আনহেলদি, তাতে আমাদের হজমটাও ঠিকঠাক হয় না। হ্যাঁ, আর পাচন হয় না ঠিক করে। সেই জন্য বলছে দুপুরে, আর মেদ উৎপন্ন হয় শরীরে, সেই জন্য দুপুরে ঘুমটা মানা করছে। শুধু আমরা গ্রীষ্মকালে যেহেতু রোদের তাপ খুব বেশি থাকে, হ্যাঁ, আমাদের শরীরে ক্ষয় বেশি হয়, সেই জন্য বলছে যে শুধু গ্রীষ্মকালে আমরা দুপুরে কিছুক্ষণের জন্য দিবানিদ্রা নিতে পারি। দিবানিদ্রা মানে দুপুরে ঘুমাতে পারি। ঠিক আছে, আর অন্য কালে ঘুমাবো না। শুনতে পাইলেন যে স্বাস্থ্যের জন্য আপনারা কি কি করতে হবে না করতে হবে, কোন টাইমে খাইতে হবে না খেতে হবে, কোন সময় ঘুমাতে হবে। তো আপনারা শুনতে পেলেন দিদির কাছে। যে 7 দিনের মধ্যে দিনচর্চা এই জায়গাতে শুনতে পেলেন। ঠিক আছে, ধন্যবাদ দিদি। আমরা এবার দেখে নিব যে ওগা ইনস্টল। এই ওগাতে এবার সুস্থতার জন্য আরো অনেক কিছু দরকার মানুষের ভিতরে, মানে ব্যায়ামের যে রয়েছে, যোগা তো বুঝতেই পারছেন যে এক্সারসাইজ বলে। সেটা আমরা জিজ্ঞাসা করব কি করলে ভালো হয়, সেটা এখানে ইনস্টলে আমরা জিজ্ঞাসা করব। দাদা, এটা যোগাতে আপনার নাম? আমার নাম ডক্টর অরিজিৎ হালদার, এইচএমও। এটা যে ইনস্টল যোগা, তো মানুষ সুস্থতার জন্য এটা করা হয়েছে।
যাতে সবাই যোগের দ্বারা রোগ মুক্ত হতে পারে। মানে অ্যাকচুয়ালি আমরা তো প্রিভেন্ট করতে চাইছি রোগ, রোগ হওয়ার আগে যদি আমরা যোগা করতে পারি তাহলে রোগটা আমাদের হবে না, সেটা প্রিভেনশনটা প্রথম থেকে আমাদের হবে, তাহলে আমরা রোগে ভুগবো না। সেই জন্যই এই যোগার প্রচার, যাতে সব মানুষের মধ্যে এই সচেতনতা আমরা দিতে পারি যে রোগে পড়ার আগে আপনারা যোগে থাকুন। কোন টাইমে টাইমে যোগা করলে ভালো হয়? যোগার জন্য প্রথম হচ্ছে যে চারিদিক যখন নিঃশব্দ, কোনো শব্দ নেই, মনটাকে সুস্থির করে যোগা করতে হবে। যোগা অ্যাকচুয়ালি ধ্যান, একটা ধ্যান। তো মেডিটেশন, যোগা এগুলো যখন আপনি করবেন তখন আশেপাশে যাতে সব চুপচাপ থাকে, যেমন ভোরের টাইমে, সকালের টাইমে সবচেয়ে ভালো। খালি পেটে? খালি পেট, ভোরের টাইম অবশ্যই। তো যোগা শুনতে পারলেন কি, এখানে যে যোগা খালু পেটে সুস্থার জন্য যোগা যে আছে সেটা একদম শরীরের পক্ষে অনেক জরুরি, একদম মানে ডেইলি কাজ। তো আসেন আমি আরেকটা দেখে নিই। এই যে এখানে ডাক্তার রয়েছে, আয়ুর্বেদ। তো এখানে কিসের আয়ুর্বেদ? আয়ুর্বেদিক চিকিৎসা হয়। চিকিৎসা হচ্ছে সবকিছু। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা, যেটার মাধ্যমে আমরা এখন সমস্ত গ্রামে আমাদের প্রচার ব্যবস্থাটা আমাদের গভর্নমেন্ট এখন করতে চাইছি। তা ডক্টর হিসেবে আমরা প্রথম এখানে ক্যাম্পেন প্রচারে এসেছি এবং আমরা এখানে এই চিকিৎসার মাধ্যমে রোগীদের যাতে সুবিধে হয় সেটা চেষ্টা করছি। যতটুকু পারছি আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি, কিন্তু যদি কিছু মেডিসিন আমাদের এখানে কম পড়ে বা কিছু আমরা ওষুধ যদি সবসময় না দিতে পারি, তাহলে তার জন্য আমরা বহরমপুর মেডিকেল কলেজে আমাদের যে আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা বাকি চিকিৎসার ব্যবস্থা করতে পারি, যাতে মানুষ উপকৃত হয়। সেটাও আমরা চেষ্টা করি। আর এই চিকিৎসা পদ্ধতি বহু প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আজ পর্যন্ত যত দুরারোগ্য, মানে যেগুলো যে রোগ সাধারণভাবে সারে না, সেই রোগগুলো কঠিন থেকে কঠিনতম রোগ আমরা ছাড়ানোর চেষ্টা করি। এটা আয়ুষ, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, আমাদের যোগা, সমস্ত আয়ুষের জীবনশৈলী, তাদের সমস্ত মানে জীবনযাপন কি করে পালন করতে হয়, ঋতুচর্যা, দিনচর্যার মাধ্যমে আমরা এগুলো করার চেষ্টা করছি। এই অ্যাওয়ারনেসটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ।